I am Sujan, main petitioner of primary. আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বিষয়টা হচ্ছে প্রাইমারি রিগার্ডেড একটা বিষয়, তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো। এখানে কিছু আপডেট দেওয়ার জন্য আমার মূলত এই ভিডিওটা বানানো। দেখো, ফার্স্ট 2009 এর প্রাইমারি থেকে আমি বিষয়টা শুরু করি। 2009 সালের যে প্রাইমারিটার রিক্রুটমেন্ট হয়েছিল 2021 সালে, তো সেই রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে অনেক সমস্যা ছিল। সমস্যা বলতে সেখানে একটা করাপশন ঘটেছিল। এই কথাটা আমি এই কারণেই বলছি, এটা ডিপিএসসি স্বীকার করে নিয়েছে। কখন স্বীকার করে নিয়েছে? না, এই যে প্রাইমারিদের 2021 সালে যখন এদের রিক্রুটমেন্ট হলো, তারপরে কিন্তু একটা হিউজ ক্যান্ডিডেট তারা অ্যাপিল করেছিল। এখন ঘটনা হচ্ছে, হাইকোর্টে অ্যাপিল করার তারা বলেছিল যে যারা চাকরি পেয়েছে তারা তাদের থেকে বেশি কোয়ালিফাইড বা যোগ্য, এবং এই যে রিক্রুটমেন্টটা হয়েছে সেখানে কিছু সমস্যা আছে। প্লাস যে লিস্ট ওয়াইজ যে একটা ভ্যাকান্সি পরে সেকেন্ড লিস্ট বেরোনোর কথা ছিল, সেটা নিয়েও অনেক ব্যাপার স্যাপারের জন্য কেস চলে। এমতো অবস্থায় 867 জন কিন্তু পিটিশন করে। এখন এই পিটিশনের রায় 2024 সালের মের 26 তারিখে, সরি, মার্চের 26 তারিখ নাগাদ তোমার হচ্ছে রাজশেখর মান্থার কিন্তু একটা রায় দিয়েছিল। তো সেই রায়ে যেটা বলা হয়েছিল, তিনি একটা জাজমেন্ট দিয়েছিলেন। তিনি যেটা বলেছিলেন সেখানে ডিপিএসসি সেখানে স্বীকার করে নিয়েছিল, তাদের উকিল পক্ষ, যে হ্যাঁ, এখানে একটা কিন্তু সমস্যা আছে এই রিক্রুটমেন্টটাতে। তখন উনি জিজ্ঞাসা করেন যে তোমরা যারা পিটিশন করেছে তাদের কি চাকরি দিতে চাও, না হলে ইনভেস্টিগেশন হোক, এটা চাও? তো সেক্ষেত্রে ডিপিএসসি যারা পিটিশনার তাদেরকে চাকরি দেওয়ার পক্ষে কিন্তু তারা গিয়েছিল। এমতো অবস্থায় তাদের অলরেডি ভেরিফিকেশনও হয়ে গেছে। এখন কিছু ক্যান্ডিডেট যারা ভেবেছিল যে যে এই যে কেস, এই মামলাটা বেরোবে মূলত মেরিট ওয়াইজ, অর্থাৎ যে যোগ্য প্রার্থী সে চাকরিটা পাবে, সেই অনুযায়ী কিন্তু সেকেন্ড লিস্ট পাবলিশড হবে, এমনটা ধারণা সবাই করেছিল। এমনটাই হওয়া উচিত, যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়া উচিত। কিন্তু সেখানে দেখা গেল যারা পিটিশন করেছে তাদের হয়ে রায়টা গেছে। এমতো অবস্থায় অন্যান্য যারা আরো বেশি স্কোর পেয়েছে, কোয়ালিফাইড, তারাও কিন্তু ঠিক 26 তারিখে তারা আবার কেসটা করে। তাদের বলার তাদের কেসটা এই মর্মে, তাদের ব্যাকগ্রাউন্ডটা এটাই ছিল, তারা বলতে চাইছে যে জাজমেন্টটা হয়েছে সেখানে মূলত যারা পিটিশন তাদেরকে চাকরি দেওয়ার জন্যই জাজমেন্টটা হয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে ডিপিএসসি যেখানে শিরাকার করে নিয়েছে যে এই প্রথম যে প্যানেলটা পাবলিশড হয়েছিল সেখানে অনেক সমস্যা আছে, তাহলে সেই সমস্যার কেন ইনভেস্টিগেশন হচ্ছে না, কেন হবে না? কারণ যোগ্য প্রার্থীরা চাকরি পাক, এটাই প্রত্যেকের প্রত্যেকের দাবি দেওয়া, যে যাই যোগ্য সেই চাকরি পাবে। তো সেক্ষেত্রে অযোগ্য অনেকেই হয়তো সেই ক্ষেত্রে পেয়ে যাচ্ছে, কিন্তু যারা যোগ্য অরিজিনালি তারা তো সেটা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। এই মর্মে তারা চাইছে হয় চাকরি দিলে ওদেরকেও যেমন দিয়েছে আমাদেরকেও দিতে হবে, আদারওয়াইজ আমরা সিবিআই তদন্ত চাই,
সিবিআই তদন্ত চাই, আমাদের মেরিট লিস্ট হোক, সেই মেরিট অনুযায়ী সেখান থেকে তোমার রিক্রুটমেন্টটা হোক। পুরো প্যানেলটা যেহেতু এখানে স্বীকার করে নেওয়া হয়েছে সমস্যা আছে, সেহেতু পুরো প্যানেলটাই চাইছে ভালো করে ইনভেস্টিগেশন করে যে মেরিট, যে যোগ্য, যে যোগ্য সে চাকরিটা পাক, তার একটা ইনভেস্টিগেশন চলুক, যেমনটা তারা সার্ভিস করছে সেইভাবে করুক, তার মধ্যে ইনভেস্টিগেশন চলুক, সবকিছু ঠিক, যারা পাওয়ার যোগ্য সেই অনুযায়ী মেরিট লিস্ট হোক। এখনো পর্যন্ত কিন্তু এই মর্মেই করেছে। এবং ইতিমধ্যে যেহেতু রাজশেখর মান্তার স্যার রায়টা দিয়েছিলেন, তিনি কিন্তু একদম লাস্ট যারা পিটিশন করেছেন তাদের কেসটা তিনি দেখছিলেন না আর্জেন্ট ম্যাটার হিসেবে, এই কারণে যেহেতু তিনি কিছুদিন আগে রায় দিয়েছিলেন এবং সম্ভবত একটা ডেটও দিয়েছিলেন। তো যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে এখন অমৃতা সিনহা ম্যাম কিন্তু নতুন দায়িত্বে এসেছেন এবং তিনি বিষয়টাকে আর্জেন্ট ম্যাটার হিসেবেও দেখেছেন এবং তার একটা পরবর্তী শুনানি হবে। তোমরা অবশ্যই প্রত্যেকে অপেক্ষা করতে থাকো, অবশ্যই আপডেট পাওয়ার জন্য আমার সঙ্গে জুড়ে থেকো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তীতে আবার দেখা হবে।